गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अनेक ब्लग कन्टेंट तुम्हारा सकले केमन आछो आशा करी सकलेई भालो आछो आमी अनेकटा भालो आछि। तो प्रथमे बोले दी आमी किन्तु मार्केटिंगटा एकदिने करिनि आमी किन्तु मार्केटिंगटा प्राय 3-4 दिन धरे करेछि और ये ब्लगटा किन्तु एक सप्ताह आगे थेके करेछि बाट नानान भिडियो देওয়ার কারণে आमी किन्तु এই ब्लगटा दिते पारिनि। तो যাই হোক আজকের ব্লগের মাধ্যমে কিন্তু কি শপিং করেছি আর কোন কোন দোকান থেকে শপিং করেছি আমি A to Z সবটাই শেয়ার করে দিব। তো চলো আই হোপ আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। কিন্তু আমি কনফিউশনে পড়ে গেছি, একটা যে ট্রেন্ডিং গান আছে না কি জানি কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা বেচে দাও মামা, এবার কিনতে আমি পারবো না। সেম কন্ডিশন আমার হয়েছে, কারণ আমার নিজের জামা হলে হয়তো আমার পছন্দ কোনো ব্যাপারই ছিল না, যেহেতু প্রত্যেকেরই জামা আমাকেই পছন্দ করতে হবে তাই আমার নিজেকে একটু কনফিউশনের মধ্যে আমি নিজেই পড়ে গেছিলাম যে পছন্দ হবে কি না। যাই হোক নানান চিন্তা ভাবনা করে আমি যেসব জামা কিনেছিলাম প্রত্যেকেরই পছন্দ হয়েছে। তো প্রথমে আমি কাঁথি শহরে চলে এসেছি, কাঁথি শহরে যে প্রত্যেকটা দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি কি পুজোর কালেকশন এসছে। তো আশা করি তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। তো ছোট বড় প্রত্যেকটা দোকান কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও। আমি দেখানোর সাথে সাথেও মার্কেটিং করে নিব। তো চলো আজকে কিন্তু ফার্স্ট ডে ব্লগটা, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। প্রথম দিন কিছু কেনাকাটা করেছি, তারপর সেকেন্ড দিন আবার চলে এসেছি কেনাকাটা করতে। তো এখান থেকেও আমি অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি। তো চলো আজকেও কিন্তু আলাদা সাইডের আমি দেখাচ্ছি দোকানপাটগুলো। এখানে ঘড়ি জুতো এইসব দোকানপাট আছে, আরও জামা কাপড়েরও দোকান আছে। তো চলো এখান থেকে আজকে আমি বাপন, সানি, কুচুর এদেরই জামাগুলো আমি কিনে নিব। তো বাপনের এই যে জামাগুলো দেখতে পাচ্ছি এইসব জামা কিনেছে। তো এটা হাই ফ্যাশন থেকে নিয়েছিলাম। সানির জন্য এই টি শার্টটা নিয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে প্রত্যেকেরই কম বেশি নিয়ে নিয়েছি আজকের দিনটা। তো চলো একটুখানি দেখিয়ে দিই। আর বাঙ্কিদের জন্য এখান থেকে জামা চুজ করছিলাম, কিন্তু জামাগুলো পছন্দ হয়নি, তার পছন্দ হয়নি, আমার যদিও পছন্দ ছিল তার পছন্দ হয়নি। তাই দেখো কিছু আমি ফটো ভিডিও এইসব নিয়ে নিয়েছি, তো দেখে নাও।
জামা কাপড়ের সাথে সাথে শকুন্তলা দিদির শাড়িটাও আমি নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ শাড়িটা ভীষণই ইউনিক। তো এই শাড়িটাই আমি কিন্তু শকুন্তলা দিদির জন্য এনেছি। তৃতীয় দিন আমি আবার চলে গেছিলাম পাঞ্জাব ফ্যাশনে। পাঞ্জাব ফ্যাশন থেকেও কিছু কালেকশান আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এই যে ট্রাউজার নিয়েছিলাম, এইসব প্যান্টের কালেকশানগুলো দেখছিলাম, বাট পছন্দ হয়নি। নিজের জন্য শাড়ি দেখছিলাম, শাড়ি মোটামুটিভাবে নিয়েছি। শাড়ি কেনার জন্য আমাকে 2 দিন নিতে হয়েছিল। তো যাই হোক, সেটাও আমি ব্লগের মাধ্যমে শেয়ার করে দিব। দেখতে পাচ্ছ এই যে ট্রেন্ডিং শাড়ি চলছে, এই ট্রেন্ডিং শাড়িগুলো কিন্তু প্রথম দিন যেটা দেখেছিলাম অনেকগুলো ছিল, বাট সেদিন একটা কারণে নিইনি। বাট তারপরের দিন যখন আসছে মাত্র এই দুটো ছিল, এর মধ্যে একটা আমি নিচে, কোনটা নিচে অবশ্যই আমি দেখাবো। তারপর মানে চতুর্থ দিনও আবার আমি চলে এসেছিলাম পাঞ্জাব ফ্যাশনে। দেখতেই পাচ্ছ পাঞ্জাব ফ্যাশনের কিছু জিনিস নিতে। তারপর লেদার ওয়ার্ল্ড থেকে এই যে ব্যাগ কালেকশানের, এখান থেকেও আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ফ্যাশন অঞ্জলিতে। এখান থেকেও আমি কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর, এখান থেকেও আমি 2টো ড্রেস নিয়েছি। কি কি ড্রেস নিয়েছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যদি না দোকানটা খুঁজে পাও কন্ট্যাক্ট নাম্বার থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো কালেকশানগুলো আগে দেখে নাও। এটা আরো বেশি গর্জিয়াস লাগছে। হ্যাঁ, এটা গোপেলে বেশি লাগছে, দারুণই লাগছে। তার সাথে ওড়নাটাও বসিয়ে দাও তার সাথে। এখানে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে একটু ধরে। এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি, তো এখানে দেখিয়ে দিলাম, কারণ আমি পরে কিন্তু আর দেখাতে পারবো না, টেলারে চলে গেছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295776588। আরেকবার বলছি 6295776588। আর সবাই আসবেন, কেনাকাটা করুন, আর ভালো মতো এনজয় করুন। ভালো ভালো কালেকশন আছে দোকানে। অঞ্জলি ফ্যাশন দোকানটার নাম ফ্যাশন অঞ্জলি। ফ্যাশন অঞ্জলি কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ভালো আছে। একটু আলাদা টাইপের কালেকশন রাখি, এসে দেখবেন। বেবিল্যান্ডের কাছেই একদম বলে দিই, মানে বেবিল্যান্ডের বাচ্চাদের যে কাউন্টার আছে, ওই বাচ্চাদের কাউন্টারের পুরো পাশেই একদম অঞ্জলি, ফ্যাশন অঞ্জলি, ওইখানেই আসুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ওখানেও যোগাযোগ করতে পারেন। আর গুগল ম্যাপে আমি চেষ্টা করছি ওখানে দিয়ে দিই। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি অঞ্জলি ফ্যাশনে চলে এসেছি। তো কালেকশনগুলো জাস্ট অসাধারণ লাগছে। আমি তো এর মধ্যে দুটো নিয়ে নিয়েছি, তো বাড়ি গিয়ে দেখাবো। এমনি এখানে বলে দিব কোনটা কোনটা নিলাম। তো চলো কেনাকাটা করে নিই, তারপরে আসছি কথা বলতে। এইবার বাড়ির কাছে একজন বনু শাড়ি ব্যবসাও করে, তার সাথে বেডশিটগুলো ব্যবসা করে। তো যাই হোক, ওইখান থেকে আমি কিছু বেডশিট বাড়িতে নিয়ে আসতে বলেছিলাম, বৌদি নিয়ে এসেছিলো সঙ্গে করে। এখান থেকে আমি মানে জোড়া বেডশিট একটা আমি চুজ করে নিয়েছি, বাড়ির কাজে লাগবে ওই কারণে। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ফাইনালি আমার এত কিছু শপিং করেছি। আর হ্যাঁ, পাঙ্কিদের জুতোটা এখানে রাখিনি, জুতোটা আমি পরের ব্লগে দেখিয়ে দিব। ওটা কিন্তু শ্রীলেদার্স থেকে এনেছি। গাইস, আমাকে দেখতে পাচ্ছ, আমি এত কিছু মার্কেটিং করেছি, এত কিছু, এত ও এটাও আছে। তো এত কিছু মার্কেটিং করেছি, আর মার্কেটিংয়ের মধ্যে আমি জাস্ট ঢেকে যাচ্ছি। এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, মানে অনেক কিছু কেনাকাটা বাকি আছে, মানে সেগুলো আস্তে আস্তে হবে। তো যাই হোক, প্রথমে আগে আমি সরি চেয়ে নিচ্ছি। তো কেন সরি চাইছি সেটাও বলছি। তো এগুলো আগে টেবিলের মধ্যে শুয়ে দিই, নাহলে আমাকে দেখতেই পাচ্ছ না তোমরা, তাই না? তো চলো আগে, এই যে এবার আমাকে দেখতে পাচ্ছ গাইস, হ্যাঁ দেখা যাচ্ছে।
তো বাই দ্য ওয়ে প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি অনেক দিন বাদে আমি এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি শেয়ার করার জন্য। কারণ কি বলতো, সামনে যেহেতু পুজো, অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করছে, অনেকে অনেক কিছু মানে ভিডিও বানানোর জন্য আমাকে ডাকছে। ওই কারণে আমি মানে আমার ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারছি না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর আজকেও গাইস জানো তো, আমাকে আজকে ইনভাইট করেছিল, বাট আমি যেতে পারলাম না, দুঃখিত। কারণ আমার এইসব ব্লগ না সব পেন্ডিং হয়ে যাচ্ছে, মানে আমি আর দিতেই পারছি না। তো সত্যি কথা বলতে আমি মানে অনেক কিছু পেন্ডিং আছে, আরও অনেক কিছু আমি কিন্তু ভিডিও শ্যুট করেছি, সেগুলো আমার আপলোড দিতেও পারছি না। অনেক অনেক ভিডিও দেওয়া মানে করা হয়ে গেছে, হয়তো ওনারাও রেগে যাচ্ছেন, আমার কিছু করার নেই, কারণ আমাকে তো পরপর সমস্ত কিছু ভিডিও দিতে হচ্ছে, আর এদিক ওদিকও হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমাকে কিন্তু এই কাজটা আগে তোমাদের সাথে শেয়ার করার দরকার, কারণ তোমরা আমার এইসব ব্লগ ভিডিও দেখেই মানে আমাকে আমার পাশে ছিলে। তো বাই দ্য ওয়ে আজকে আমি কিন্তু অনেকদিন বাদে এরকম একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, মানে পুজোর মার্কেটিং আমি শেয়ার করতে যাচ্ছি, কি কি এনেছি না এনেছি আমি সবটাই শেয়ার করব। তো চলো, আর অনেক কিছু কেনাকাটা বাকি আছে, এগুলো না হয় আবার একসাথে দেখাবো, নচেত আস্তে আস্তে করে সবটাই শেয়ার করবো। তো স্টার্ট করছি, ঠিক আছে? প্রথম থেকে শুরু করছি, কার কি আছে। তো প্রথমে আমি কারটা দেখাই, প্রথমে আমি কুচুরটা দেখাই, ঠিক আছে? কুচুর প্রথমে আমি এম বাজার থেকে কিনেছি, দেন আমি পাঞ্জাব ফ্যাশন থেকে কিনেছি, মানে দুটো ড্রেস ওরও হয়েছে। তো চলো দেখাই। তো এখন যেটা মানে জামাটা বেরিয়েছে, আমি নাম জানি না, বাট আমি প্রত্যেকটা দোকানে গিয়ে বলছি লোফারের জামা, লোফার টাইপের যেসব জামা হয় ঢিলা ঢালা, একটু কার্টুন ফাটুন থাকবে, ওইসব জামা পরবে। ওই কারণে কিন্তু আমি এম বাজার থেকে এনেছি, মানে পাপড় নিয়েছে বলে কুচুকেও নিতে হলো। তো চলো দেখাই, গেঞ্জিটা উল্টো হয়ে গেছে, সোজা করেও রাখতে পারে না কেউ। ব্লু কালারের উপরে নিয়েছি, দেখতেই পাচ্ছ গাইস, কিন্তু দুপাশে কিন্তু বোথ সাইড দেখতে পাচ্ছ গাইস, এটা এই পাশে। তো এর সাথে এই কালারের ম্যাচ করে এই প্যান্টটা নিয়েছি, 3/4 প্যান্ট, দেখতে পেলে? তো একটা একটা করে রেখে দিই, না হলে আবার ওলট পালট হয়ে যাবে। তো এরপরে নেক্সট দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সানি ট্রাউজার, ব্লু কালার, এটাও আমি পাঞ্জাব ফ্যাশন থেকে এনেছি। ও ট্রাউজারই পরে, ও জিন্স খুবই কম পরে। তো এটা পাঞ্জাব ফ্যাশন থেকে এনেছি। আমি একটা জামা কিনেছি, দেখো, জামার সাথে এই প্যান্টটা ম্যাচ করি। আর কাপড়টা ভীষণই সফট, দেখতে পাচ্ছ গাইস, কাপড়টা ভীষণই সফট, আর প্যান্টটা হচ্ছে ঘেয়া কালার টাইপের, তো ভীষণই ভালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আর প্রচুর হচ্ছে মোট দুটো ড্রেস। নেক্সট দেখাচ্ছি পাপনের, ঠিক আছে? তো পাপনের তার মা এটা কিনে দিয়েছে, আমি কিনে দিইনি। এর শ্যাওলা কালারের একটা ট্রাউজার। তো আমি যেটা কিনে দিয়েছি, ওই যেটা বলেছিলাম লোফার কাটিং টি শার্টগুলো, ওইগুলো এই যে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে স্কাই কালার। এই যে এটা হচ্ছে পেছন সাইডে, এটা হচ্ছে পেছন সাইড, আর সামনে তো কিছুই নেই, নর্মাল একটা জাস্ট আছে। সেম কিন্তু স্কাই কালারটাও সেম আছে। তো দেখিয়ে দিই তাও একটু। এই যে দেখো, হাতগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় বড়, 3/4 হাত। হাতগুলো গাইস দেখো, 3/4 হাত, দেখতেই পাচ্ছ। আর পেছনে তো এই সব আছে লোফার টাইপের, আর সামনে তো জাস্ট সিম্পল আছে। এটা হলো বাপন, ঠিক আছে? এগুলো আবার প্যাকেট করতে হবে গাইস। আরো একটা আছে, এগুলো সব হাই ফ্যাশন থেকে কিনেছি, হাই ফ্যাশন থেকে কিন্তু পাপনের ছোটার এগুলো এনেছি। যে আমার তো ব্লু ব্ল্যাক ফেভারিট, এটা কিন্তু জামাই বাবুর জন্য এনেছি, মানে পাপনের বাবার জন্য। আচ্ছা, সিম্পল ব্লু কালার। আর কি আছে? আচ্ছা, এটা মেজদার জন্য এনেছি, যেহেতু বাজারে যায় রোদের মধ্যে, তো ওই জন্য মেজদার জন্য একটা বগল কাটা বলে না, এই এতটা হাতা,
ওই হাতা গেঞ্জিগুলো একটা এনে দিয়েছি। খুবই একটা সুন্দর কালার, পিঙ্ক, মানে একদম লাইট পিঙ্ক যেটা বলে ওই পিঙ্কটা দেখতে পাচ্ছ। ক্যাটলগটা দেখালে বুঝতে পারবে। এই যে ক্যাটলগ, একটা স্যান্ডো গেঞ্জি এনেছি। এটাও হাই ফ্যাশন থেকে একটা ব্ল্যাক টি শার্ট, কিন্তু আমি ছোটদের জন্য এনেছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানি। এটা আমি শাড়ির জন্য কিনে দিয়েছি। শাড়িকে দেখাচ্ছে, শাড়িটা ভীষণই ভালো, আমি পছন্দ করি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এটা হচ্ছে সানি। কালারটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, তো সানিরও পছন্দ হয়ে গেছে। এটাও হাই ফ্যাশন থেকে এনেছি। এই টি শার্টগুলো না মেয়েদের জন্য এনেছি, এক্সট্রা এনেছি আমি। আর ভালো লাগছে, বাজার যাই তো যেহেতু রোদে, ওই জন্য এক কালারের এনেছি। দেখতে পেলে সিম্পল পুরো টি শার্টগুলো। একটা জামাইবাবুর জন্য এনেছি, এই ব্লু কালারের দুপাট্টা, ওড়নাটা ভীষণই ভালো লাগছিল। এটা এম বাজার থেকে এনেছি। দেখো দূর থেকে না বড়া দেওয়া আছে আর গোটা স্টোন বসানো আছে। এই যে দেখতে পাচ্ছ, বর্ডারটা ভীষণই সুন্দর লাগছে আর গোটা গায়ে স্টোন বসানো আছে। এটা আমি বাঙ্কিদের জন্য ওড়না কিনতে গিয়ে এই ওড়নাটা কিনেছি। এই যে বাঙ্কিদের ম্যাচিংয়ে ওড়না আর প্যান্ট এনেছি। আর বাঙ্কিদের চুড়িদারটা না টেলারে আছে, ওই কারণে বাঙ্কিদের চুড়িদারটা দেখাতে পারলাম না। তো যখনই পরবে পুজোর সময় তখনই আমি দেখিয়ে দিব। তার কিন্তু ম্যাচিং লাগবে। ওই যে দেখো স্কিন কালার বলতে পারো বা ঘিয়া কালার বলতে পারো। এই যে প্যান্ট আর এই দুপাট্টা, এই ওড়নাটাও সেম ব্লু কালার মতন। দেখো এই যে গোটাটা স্টোন বসানো আছে, দেন এই যে এই বর্ডারটা দেওয়া আছে। আর হ্যাঁ ফ্রেন্ডস, শকুন্তলা দিদির শাড়িটা তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ওটাও টেলারে চলে গেছে, তাই দেখাতে পারলাম না। আমার যেটা একদম মানে যেটা বেশি টাকা দিয়ে আমি সালোয়ার কামিজ এনেছি, ওটাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ওটাও টেলারে চলে গেছে। তার কিন্তু দোপাট্টার ওড়নাটা আছে, ওটা দেখিয়ে দিব। আরেকটা কুর্তি এনেছি, ওটাও তোমাদের দেখাচ্ছি। ওইগুলো কিন্তু আমি অঞ্জলি ফ্যাশন থেকে এনেছি, সরি ফ্যাশন অঞ্জলি থেকে এনেছি। আর তোমাদের আমি যদি ফ্যাশন অঞ্জলি থেকে যদি কন্ট্যাক্ট করতে চাও, যে জামা নিতে চাও, তাহলে আমি ফ্যাশন অঞ্জলি নাম্বারটা দিয়ে দিব। তোমরা চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করে সেখানে যেতে পারো। কালেকশনগুলো ভীষণই সুন্দর রেখেছে, আমার তো ভালো লেগেছে, তো আমি নিয়েছি ওইখান থেকে। তো চলো আগে দেখিয়ে দিই। একটা তো টেলারে চলে গেছে, আর একটা এইটা এখানে। এই যে এটা এনেছি, এটা কিন্তু গোল কাট, দু সাইডে কাটাবি, ঠিক আছে। ভীষণই ভালো, মানে কালারটা ভীষণই ভালো, পুরোটা লং। আর এর একটা দড়ি আছে, বেল্ট, আর পিওর কটনের, ভীষণই সফট কাপড়টা। আমি যেহেতু রেগুলার ইউজ করি, তাই আমি এটা একটা এক্সট্রা নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যে একটা টেলারে চলে গেছে, তার ওড়না, এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ নেভি ব্লু কালার, দু সাইডে কিন্তু খুব সুন্দর দেখো বর্ডার দেওয়া আছে। আর গোটাটা কিন্তু চুমকি বসানো। এই যে পায়ে দেখো, পায়েরও কাজ আছে। আর জামাটা তো চলে গেছে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর এটা অনলাইন থেকে একটা টি শার্ট এনেছিলাম পার্পল কালারের, জানি না যদি পরি অবশ্যই শেয়ার করবো, যদি না পরি তাহলে আলমারিতে থেকে যাবে। কেনা হয়েছে বাট শেয়ার করা হয়নি। কটনের পুরো দেখতে পাচ্ছ, হোয়াইট অ্যান্ড স্কাই কালার। এটারও হাত লাগানো হয়নি, হাত লাগালে অবশ্যই শেয়ার করবো। এই যে দেখো, এর কিন্তু পকেট আছে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আর আমি তো ফেরারি কুইন থেকে এই শাড়িটা কিনেছিলাম, এটা টেলারে দেওয়া হয়েছিল না, তাই টেলার থেকে জাস্ট মানে ব্লাউজের সরি একটু পিকো করে আনা হয়েছে, আর কিছু না। ফলস পার্টটা বসাই না, কারণ আমি তো শাড়ি খুবই কম পরি, ওই জন্য আমার ফলস পার্ট লাগে না।
কারণ 1 থেকে 2 বার পরি আবার রেখে দিই, মানে কখনো লাগলে পরি, ওই কারণে আমি আর ফলস পাড়টা লাগাইনি। তো এটা একটা, যেটা আমি শাড়ি এখন যেটা ইম্পর্টেন্ট পার্টি ওয়্যার শাড়ি, তো এই শাড়ি একটা কিনেছি, দেখতেই পাচ্ছ। তো এর হিস্ট্রি অনেক আছে, বললে অনেকটা লং হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না, পরে কোনো একদিন শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু স্টোন আর স্টোনগুলো কিন্তু সেলাই করা হয়েছে, পরেও যাবে না, ঠিক আছে। আর এটা গোল্ডেন কালারের উপরে, তো জানি না পরলে কেমন লাগবে। তো এই শাড়িটা কিন্তু বর্তমানে আমি কিনেছি, এটা একদম ভাইরালে চলছে, একদম ভাইরাল চলছে। আমি যেটা পছন্দ করেছিলাম সেটা হচ্ছে ব্লু কালার। তো ব্লু কালারটা একজনেরও পছন্দ হয়েছিল, ওই বৌদিটা আগে পছন্দ করে নেয়, ওই কারণে আমি আর নিতে পারিনি, মানে নিবে না বলে ফেরত চলে গেছিলো, বাট আমি যখন নিতে গেছি রিটার্ন করে বলছে আমি নিব। তো যাই হোক, তারপরে কিন্তু 5-6টা কালার ছিল, আমি পালিয়ে এসেছি রেখে আনিনি। তারপরে দিন আবার ইচ্ছে হলো যে নিব, যখন নেই আর শাড়ি নেই। এটা একটা ছিল সিলভার কালার, একটা ছিল, তো সিলভার কালারটা আমি নিয়ে নিই, ওই কালারটা প্রত্যেকেই বললো যে এই কালারটা তোমাকে ভালো লাগবে, ওই কারণে ওটা আমি নিয়ে চলে এসেছি। তো টেলারে দিয়েছিলাম, তাই মানে একটু এর ব্লাউজের পিস আছে, ব্লাউজের পিসটা কেটে বাদ দিয়ে জাস্ট একটু সেলাই মেরে নিয়ে চলে এসেছি, আর কিছু করিনি। বললামই তো আমি ফলস পাড় এমনি বসাই না। তো এত কিছু মার্কেটিং আমি করেছি, আর বাকি যে জামা দুটো শকুন্তলা দিদির শাড়ি, ওইটা তো আমি ক্যামেরার মানে আগে দেখিয়ে দিয়েছি, ওই কারণে অনেকটা সুবিধে হলো, আর নতুনভাবে দেখাতে হলো না। তো যাই হোক, আর এই ব্যাগটা হচ্ছে আমি ফ্রি গিফট পেয়েছি। তো কিসে গিফট পেয়েছি অবশ্যই কমেন্ট করে, অবশ্যই নেক্সট একটা ভিডিও আসবে, সেখানে আমি শেয়ার করে দেবো। ব্যাগটা ভীষণই সুন্দর, তো বাঙ্কিদির পছন্দ হয়েছে, তো বাঙ্কিদিকে আমি ওটা দিয়ে দিয়েছি। আর আমার একটা ব্যাগ লাগতো, স্লিং ব্যাগ, ওই কারণে কিন্তু আমি এই ব্যাগটা এনেছি লেদার ওয়ার্ল্ড থেকে। এই ব্যাগটা এনেছি, খুবই পিচি ব্যাগ, একটা ছোট্ট, কারণ আমার যেসব ব্যাগ আছে অনেক বড় বড়, ক্যারি করতে ভীষণই কষ্ট হয়, ওই কারণে ভাবছিলাম একটা ছোট ব্যাগ দরকার, তাই এই ব্যাগটা নিয়েছি। লেদার ওয়ার্ল্ডের কিন্তু অনেক কালেকশন এসছে, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে লাইক শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে। টাটা।